প্রিয় বন্ধুরা, বাংলা আবাস যোজনার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। তো বাংলা আবাস যোজনার টাকা কারা কারা পাবেন না এবং কারা কারা পাবেন, কি কি নতুন গাইডলাইন দিল রাজ্য সরকার, বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো নতুন করে আবারও সমীক্ষা হতে চলেছে, কারা কারা নাম বাদ যাবে, কার কার নাম যাবে লিস্ট থেকে বাদ যাবে, বিস্তারিত জানাবো। তো জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। একত্রেই প্রকল্পের জন্য বরাদ্দ টাকা ঠিকভাবে না পাঠানোয় কেন্দ্র এবং রাজ্যের দ্বন্দ্ব উচ্চ শিখরে। তার উপর আবার কিছুদিন আগে ডিভিসি জল ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়, রীতিমতো কেন্দ্রকে তুলোধনা করে ছাড়ে রাজ্য সরকার। একেবারে ম্যান বন্যা বলে দাগিয়ে দেওয়া হয়। তার উপর 2 বছর ধরে কেন্দ্র সরকার আবাস যোজনার জন্য পশ্চিমবঙ্গে প্রাপ্য 8,200 কোটি টাকা আটকে রেখেছে বলে অভিযোগ। যদিও এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিল, কেন্দ্র থেকে যদি টাকা না আসে তবে রাজ্য সরকার নিজেদের তহবিল থেকে এই প্রকল্পের বাস্তবায়ন করবে। আর এবার সেই পথেই পা বাড়ালো পশ্চিমবঙ্গ সরকার। যদিও এই মাসে শহরে আবাস যোজনার বাংলার জন্য 190 কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। অভিযোগ, একাধিকবার কেন্দ্রকে রাজ্য সরকার আবাস যোজনার টাকা বরাদ্দ করার জন্য অনুরোধ করা হয়েছিল, কিন্তু কেন্দ্রীয় সরকার নাকি কোনো প্রতিক্রিয়া দেখায়নি। তাই রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকার এর ওপর ভরসা না করে গত বুধবার নবান্নের মুখ্য সচিব মনোজ পান্তের নেতৃত্বে সংশ্লিষ্ট দপ্তর সমস্ত দপ্তর সচিবদের সঙ্গে আবাস যোজনা প্রকল্প নিয়ে বৈঠক করে এবং কেন্দ্রকে বাদ দিয়ে এই প্রকল্পের নাম বাংলার আবাস যোজনা রাখা হবে বলেও জানানো হয় সেই বৈঠকে। বাংলা আবাস যোজনা প্রকল্পের পুনরায় আবেদনকারীর নাম যাচাই। এছাড়াও এদিনের বৈঠকে জানানো হয় যে আবাস যোজনার টাকা দেওয়ার জন্য পুনরায় আবেদনকারীদের নাম যাচাই করতে হবে। রাজ্যের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অর্থাৎ এসওপি মেনে যাচাইয়ের কাজ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জেলা প্রশাসনকে এবং সেই এসওপি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পেশ করা হবে। তারপর আনুষ্ঠানিক ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবে থেকে আবেদনকারীরা পাবে বাংলা আবাস যোজনার টাকা? গাইডলাইন অনুযায়ী জানা গিয়েছে, আগামী 21শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি সমীক্ষা করতে হবে এবং ক্রস চেকিং কাজ শেষ করতে হবে 14ই নভেম্বরের মধ্যে। আর সেই সমস্ত তথ্য বিডিও ও এসডিও জেলাশাসকের অফিসের সামনে এবং ওয়েবসাইটে তালিকা দেখানো হবে আগামী 21শে থেকে 27শে নভেম্বরের মধ্যে। যদি এই সংক্রান্ত তথ্যের উপর কারো কোনো রকম অভিযোগ থাকে তাহলে এই মুহূর্তে সেখান থেকে জানাতে পারবেন। এরপর 13 ডিসেম্বরের মধ্যে জেলা স্তরের কমিটি সেই তালিকা অনুমোদন দেবে এবং 20 ডিসেম্বর থেকে সমস্ত আবেদনকারীকে টাকা দেওয়া শুরু হবে বলে জানা যাচ্ছে। তবে একসঙ্গে এই পরিমাণ টাকা মিলবে না। 3 কিস্তিতে মোট 1,20,000 টাকা দেবে রাজ্য। প্রত্যন্ত এলাকার পরিবারের জন্য 1,30,000 টাকা দেওয়া হবে। 20 ডিসেম্বরের মধ্যে 11 লক্ষ মানুষের অ্যাকাউন্টে আবাসের প্রথম কিস্তির টাকা দিয়ে দেওয়া হবে। এরপরের কিস্তিতে 40,000 টাকা দেওয়া হবে আর শেষ কিস্তিতে দেওয়া হবে 20,000 টাকা। কারা কারা পাবেন না বাংলা আবাস যোজনার টাকা? এক হলো যে সকল ব্যক্তির 2.5 একর বা তার বেশি শেষযুক্ত কৃষি জমি আছে এবং যাদের 5 একর শেষযুক্ত কৃষি জমি রয়েছে তারা এই প্রকল্পের আওতায় আসবেন না। 2, যাদের জমি ছাড়া 3-4 চাকার গাড়ি, 3-4 চাকার কৃষি যন্ত্রাংশ রয়েছে তারা এই আবাসের টাকা পাবেন না। 3, এছাড়াও কোনো ব্যক্তি মাসিক আয় যদি 15,000-এর বেশি হয় এবং কেউ যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেই পরিবারগুলি এই প্রকল্পের আওতায় পড়বে না। তো বন্ধুরা, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আগামী কিন্তু ডিসেম্বরের মাস থেকে কিন্তু আবাস যোজনার টাকা পেতে চলেছেন, এমনটাই কিন্তু আপডেটে আপনাদেরকে জানানো হয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবেন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।